এই খবরটি শুনে যান, অবশ্যই মজা আসে যাবে। আমি এই বাবরি মসজিদকে নিয়ে আজকে দুইটা কথা বলতে এসেছি। প্রথমত, যে দান করার জন্য যে একটা এসবিআই একটা কিউআর ইস্যু করা হয়েছিল, সেই কিউআর কোডে মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে পুরো সিস্টেম হ্যাং হয়ে গেছে। মানে 24 ঘন্টার মধ্যে কোনো লেনদেন আর করা যাবে না। আবার লেনদেন আমরা করতে পারবো 24 ঘন্টা পরে। দ্বিতীয় কথা, যারা বলছিল বাবরি মসজিদের পুরো নিশানা মানে চলে গেছে, তাদেরকে নিয়ে একটা কথা, একটা ভিডিওটা আগে দেখুন, তারপরে কিছু কথা বলছি। শিলান্যাসের পরের দিনই ডোমকলে মিলল বিস্ফোরক চিত্র। অযোধ্যার ধ্বংসস্তূপ থেকে তুলে আনা বাবরি মসজিদের ভাঙা ইট এবার দান করতে চলেছেন ডোমকলের প্রাক্তন সেনা জওয়ান মোহাম্মদ আলাউদ্দিন খান। 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলার সময় সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সে ডিউটিতে ছিলেন তিনি। ধুলোয় মিশে যাওয়া সেই ঐতিহাসিক দিনের স্মৃতি হিসাবে ধ্বংসস্তূপ থেকে হাতে তুলে নিয়েছিলেন একটি ইট। বাড়িতে সযত্নে লুকিয়ে রেখেছিলেন এতদিন। আর সেই 1992 এর বাবরি মসজিদের ভগ্ন ইট এবার তিনি উৎসর্গ করতে চান মুর্শিদাবাদের ডোমকলে নির্মীয়মান হুমায়ুন কবিরের বাবরি মসজিদে। ভিডিও দেখে কি বললেন? বাবরি মসজিদে কোনো নিশানায় যায়নি ভাই। বাবরি মসজিদের ইট তো এখন আমাদের পাশেই আছে। কথা বলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি ফেসবুক দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে যাবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।